হে গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এই সকাল সকাল আমি এক কাপ চা আর একটা বিস্কিট নিয়ে বসে পড়েছি। এরপর একটু রান্না করব চটচট করে করে, তারপর আমি অফিস যাব। তোমরা সবাই কি করছো বলো? তোমাদের রান্না টান্না হয়ে গেছে? আর সারাক্ষণ একটু খবর তো চলেই, এখন যা পরিস্থিতি খবর তো দেখতেই হয়। তোমরা সবাই জানো আমাদের পাশে এই আরজিকর, ওখানে কি কাণ্ড হচ্ছে। সো খবরটা সকাল থেকেই চলে এখন আমাদের ঘরে। আমি তো রান্না বসিয়ে দিলাম। এখানে কপিস মাছ আছে, আমার সৌমেনের মতনই, কেন মা নেই। একটু ভোলা মাছ আছে আর 2 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সৌমেন একটুখানি এরকম তেল ঝাল ভালোবাসে, তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। মা এখন দিদিভাইয়ের বাড়ি গেছে, মানে আমার ননদের বাড়ি গেছে। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ এখন আমাকে সবই করতে হবে পুজো থেকে আরম্ভ করে। নাহলে যদি মা থাকতো, তাহলে মা যদি থাকে এখানে, তো তাহলে মা রান্নার দিকে গেলে আমি পুজোর দিকে, আর মা পুজোর দিকে গেলে আমি রান্নার দিকে থাকি। সো এই দেখো, এখানে আমার আলু পটলের চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে। আমি কিছুই দেখাতে পারছি না, এই রান্নাটাও দেখাতে পারিনি, কেননা এখন একটুখানি এই কদিন একটুখানি তাড়াতাড়ি আমাকে উঠতেও হবে, তাড়াতাড়ি সব কাজ কমপ্লিটও করতে হবে, বেরোতেও হবে। এই দেখো, আমারও সৌমেনের মতনই নিয়েছি সব কিছু, অল্প করেই রান্না করব। কালকে আবার মানডে আছে, মানডে আমরা সবাই ভেজ। আমি তো ভোলা বাবার পুজো করি, তোমরা এতদিনে তো সবই জেনেই গেছো। এই হচ্ছে ব্যাপার। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, একটু কষিয়ে নিলাম, কিছুই না, একটু তেলের মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তার মধ্যে একটুখানি গ্রেট করে রাখা পেঁয়াজ, মানে পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে। ওগুলোকে দিয়ে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি, একটুখানি আমি চিনি দিই, কালারটা ভালো আসে, দিয়ে ব্যাস, আর কিছু না। ওগুলো এখানে কোনো মানে ধনে গুঁড়ো আমি অ্যাড করিনি, জিরে গুঁড়ো অ্যাড করিনি, জাস্ট এই মশলাগুলো দিয়েই এটা একটু মাখা মাখা করে নামিয়ে নেবো। দেখো, ভোলা মাছ কিন্তু খুব নরম হয়। একটা দিক হোক, তারপরেই আমি ওটাকে উল্টাবো, তার আগে দেবো না। আর গুনে দুটোই চিংড়ি মাছ দিয়েছি আমি এখানে, ওটাও সৌমেনের জন্যই দিয়েছি, আমি খাবো না। কারণ হচ্ছে আমি তো পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেইছি, আমি ওটা খাবো। তোমরা কেমন করে রান্না করো সেটাও আমার সাথে শেয়ার করো, আমি তাহলে ট্রাই করব। এই দেখো, আমার রান্না কমপ্লিট, একটু তেল ঝাল করেই নামালাম। খেতে কিন্তু খুব ভালো লাগে। ধনে পাতাটা কাটা হয়নি, এর ওপর একটু ধনে পাতা আর কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট।